ভারত থেকে অবৈধভাবে আনা বড় এক মোবাইল ফোনের চালান ধরা পড়েছে সিলেটে। গোপন সংবাদ পেয়ে 12.5 লাখ টাকার মূল্যের মোবাইল ফোনের চালানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে সিলেট শহরতলির পীরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সিলেট শহরতলির পীরার বাজারস্থ শাহ সুন্দর রেস্টুরেন্টের সামনে আটক করা হয়। তারা শুল্ক ফাঁকি দিয়ে বিক্রয়ের জন্য অবৈধভাবে মোবাইলগুলো পাচার করে এনেছে। আটক ব্যক্তিরা হলেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মুকামপুঞ্জির লিয়াকত মিয়ার ছেলে জাফর সাদেক জয় আলী, একই উপজেলার বাউরভাগের ইসমাইল আলীর ছেলে আক্তার হোসেন ও ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলার মৃত জমির আলীর ছেলে লিমন মিয়া। সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরান রহমতুল্লাহ আলাহির থানা পুলিশের উপপরিদর্শক উত্তম রায় চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে আটক হওয়া 3 ব্যক্তির একটি প্রাইভেট কারে করে ভারতীয় সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা থেকে অবৈধভাবে মোবাইল নিয়ে আসছিল। অভিযানে তাদের প্রাইভেট কার হতে ভারতীয় দামি ব্র্যান্ডের 100টি মোবাইল ফোন সেট জব্দ করে। এগুলোর বাজার মূল্য আনুমানিক 12.5 লক্ষ টাকা বলে জানায় পুলিশ। এছাড়াও তাদের ব্যবহৃত সিলভার রঙের একটি প্রিমিয়াম প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। মোবাইল ফোন সেটগুলো অবৈধভাবে এনে সিলেট নগরীর করিমুল্লাহ মার্কেটের ব্যবসায়ী খাদিমপাড়ার আনোয়ার হোসেনের ছেলে শিপলুর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটককৃতরা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। শাহপরান রহমতুল্লাহ আলাহির থানা পুলিশ জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোবাইল সেটগুলো বিদেশ থেকে আনার ঘটনায় বিশেষ ক্ষমতা মামলায় দায়ের হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।